নমস্কার বন্ধুগণ, প্রতিদিনের মতন আজকেও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই চলছে নানা রকম উৎসব, রমজান মাসও চলছে, আবার ওয়েদারেরও অনেক পরিবর্তন হয়েছে। এখন ভীষণ গরমও পড়েছে। সেই গরমের হাত থেকে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য আজকে আমি বেলের শরবতের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বেল খাওয়া তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তোমরা অনেকেই বেলের শরবত বানিয়ে থাকো, কিন্তু আজকে আমি যে প্রসেসে বেলের শরবত বানাবো তাতে যারা বেল খেতে পছন্দ করে না তারাও কিন্তু বেলের শরবত খাবে। আমার এই বেলের শরবত যারা খাবে তাদের কিন্তু তেতো ভাবও লাগবে না, খেতে টেস্টি হবে, শরীরের জন্য খুবই উপকারী এই বেলের শরবত। তো সমস্ত টিপস আমি আজকে তোমাদের সামনে শেয়ার করব। কী প্রসেসে বানাচ্ছি তোমরা মন দিয়ে দেখো। তোমরা যদি এই প্রসেসটিকে নিতে পারো তোমরাও কিন্তু বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে যে কেমন লেগেছে আমার প্রসেসটা। তো দেখো, একটা পাকা বেল নিয়ে নিয়েছি, পাকা বেলটাকে এবার ফাটিয়েও নিয়েছি। তারপরে এবার বেলটার ভেতর থেকে বেলের অংশগুলোকে বের করে নিচ্ছি। তবে বেলটা একটু শুকনো, খুবই পাকা, ভীষণ মিষ্টি বেলটা। এই বেলটার খোলার অংশ থেকে চামচে করে এইভাবে চেঁচে চেঁচে বেলগুলোকে আমি তুলে নিচ্ছি। তবে যারা শুধু বেল খায় তারা কিন্তু এই প্রসেসে খোলার সাইড থেকে বেল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, খুব মিষ্টি মিষ্টি লাগে। তবে বেলের ভেতরের যে মাঝের অংশটা সেটা খেতে একটু প্রবলেম হয়। তো সেসব প্রবলেম আজকে আর থাকবে না, একদম ইজি প্রসেস তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো দেখো, বেলের এই ভেতরের অংশটা এভাবে আটকে গেছে, ভীষণই শুকিয়ে গেছে। হাত দিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলের মাঝের অংশটা বের করে ফেললাম। তারপরে চামচে করে এভাবে চারিপাশে লেগে থাকা বেলগুলোকেও চেঁচে নিচ্ছি। তো এইভাবে যারা এই অংশটা খেতে কিন্তু খুবই মিষ্টি লাগে, তেতকুটেও লাগে না। তো এইভাবে খোলা থেকে সমস্ত বেলগুলোকে আস্তে আস্তে চেঁচে চেঁচে তুলে নিচ্ছি। নেওয়ার পর এবার ভেতরের যে মাঝের যে অংশটা ছিল সেইখানে কিন্তু অনেক আঠা থাকে আর ছোট ছোট বীজও থাকে বেলের। আর তার চারিদিকে একটা পুটুলির মতন অংশ থাকে, সেখানে দানা দানা, মানে সর্ষের দানার থেকেও ছোট দানা দানা যে পিটপিট করে দাঁতে পড়লে পরে সেগুলো কিন্তু বহুত তেতো হয়। তো সেইগুলো একদম চটকে ফেললে কিন্তু এই বেলের যে মানে শরবতটা বানাবো সেটা কিন্তু মোটেও ভালো লাগবে না। তো সেই জন্য আজকে আমি দেখাচ্ছি এইভাবে জলে কিছুক্ষণ জন্য আমি ভিজিয়ে রাখবো। 5 মিনিট আমি জলে এইভাবে ভিজিয়ে রাখছি। তো 5 মিনিট উল্টে পাল্টে এরমভাবে দিলাম। তারপরে এটা কি প্রসেস করছি তোমরা দেখে নাও। একদম আঠাও ছাড়বে না, তেতো যে অংশগুলো সেগুলো কিন্তু বেলের শরবতের মধ্যে ঘেঁটে যাবে না। অবশ্যই যে জলটা দেওয়া হবে সেটা খাবার জল তোমরা ইউজ করবে, আর নর্মাল টেম্পারেচারের জলটাই দিতে হবে। তো দেখো, 5 মিনিট পর ভেজানোর পর একটু নরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার ছাড়ানোর সময় দেখো এইভাবে লম্বা লম্বা একটা পুটুলির মতন থাকে ভেতরে, মানে সেটার মাঝখানটায় কিন্তু আঠা থাকে আর বীজ থাকে। সেইগুলোকে আমি ছড়া ছড়া করে আর কি বের করে ফেলছি। তো সেটা কি প্রসেসে বের করছি দেখো, হাত দিয়ে করতে হবে। এটা চামচে করে দিয়ে করলে পরে কিন্তু ঘেঁটে যাবে, আর ওই তিত্তিরে তেতো যে দানা দানাগুলো সেগুলো কিন্তু শরবতের মধ্যে চলে যাবে। ওই জন্য এইভাবে আমি হাত দিয়ে কচলে কচলে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখো বীজটা বেরিয়ে আসছে। তো এইভাবে ভালো করে ধুয়ে বেলের যতটা মাড়ি আছে ততটা নিয়ে নেব, তারপরে বাকি অংশগুলো আমি ফেলে দেবো। এইটা আর ফাটিয়ে ফেললে কিন্তু চলবে না, ফাটিয়ে ফেললে ভেতর থেকে আঠাটাও বেরিয়ে আসবে, আর ভেতরে যে দানা দানা একদম মিহি মিহি দানা দানা যে অংশগুলো সেগুলো কিন্তু শরবতের মধ্যে চলে যাবে। আর যখন শরবতটা খাওয়া হবে তখন ওই পিটপিটে অংশগুলো দাঁতের সঙ্গে পড়ে তেতো তেতো লাগে। তো সেই জন্যই কিন্তু অনেকে বেলের শরবত খেতে চায় না। তো সেই জন্যই বলছি যে এই ভেতরের যে অংশগুলো আছে ছড়া ছড়া আঠার পুটুলি আমি বলি আর কি এটাকে, তো সেইটাকে কিন্তু বাদ দিয়ে ফেলাই ভালো। ওই পিটপিটে অংশগুলো খেয়েও কোনো লাভ হয় না, আর আমাদের শরীরের কোনো উপকারও আসে না। তো সেগুলোকে ফেলে দেওয়াই ভালো। আর ওইগুলো থাকার জন্যই কিন্তু অনেকে বেল খেতে চায় না, কারণ এই আঠা আর ওই যে বড় বড় দানা দানা বীজ আর এই পিটপিটে অংশগুলো, এই তিনটে জিনিসের জন্য অনেকেই বেল পছন্দ করে না। কিন্তু বেলটা কিন্তু খুবই সুস্বাদু মিষ্টি একটা ফল, যেটা খেলে আমাদের শরীর খুবই ভালো থাকে। যাদের প্রবলেম রয়েছে পেটের তাদের কিন্তু বেল খাওয়া খুবই দরকার। 3 সপ্তাহে যদি একবার করে এরকম বেলের শরবত তোমরা খাও তাহলে পরে কিন্তু শরীরও ঠান্ডা থাকবে আর পেটও পরিষ্কার হবে, তাহলে পরেই তোমরা সুস্থ থাকবে। তো এইভাবে যদি তোমরা এই প্রসেসে যদি বেলের শরবতের জন্য একটু পরিশ্রম করে যদি এইভাবে করো, দেখবে যারা খেতে চায় না তারাও কিন্তু এই বেলের শরবতটা খাবে। তো দেখো, এইভাবে আমি সবগুলোকে করিয়ে নিচ্ছি। পুরোটা ভিডিওটা তোমাদের সামনে ওই জন্য তুলে ধরেছি যে কীরকমভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে।
তবে যদি অনেকে মনে করো যে না চামচ দিয়ে করব, কখনোই করা যাবে না। হাতটাকে আগে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপরে এই প্রসেসেই কিন্তু এগুলোকে ফেলতে হবে। তা নাহলে পরে এগুলো যখন ভেঙে যাবে ভেতর থেকে কিন্তু সব কিছু, এই যে দেখতেই পাচ্ছ যে আঠা আছে, ভেতরের বীজও আছে মোটা মোটা, সেগুলো কিন্তু শরবতের মধ্যে চলে আসবে, ঘেটে যাবে। ছাঁকনিতে করে ছাঁকার সময়তেও কিন্তু ওই তিত্তিরে ভাবগুলো অনেক সময় চলে যায়। টোটাল বেলের মাড়িটাকে এখন আমি ভালো করে ছেঁকে নেব। এখন এর মধ্যে শুধু মাড়িটা রয়েছে, এবার ভালো করে এটাকে ছেঁকে নেব। এই মাড়িটা শুধু যদি খাওয়া যায় তাতেও কিন্তু খেতে সুস্বাদু, মিষ্টি মিষ্টি লাগে। তো এইভাবে চামচে করে আস্তে আস্তে নাড়তে নাড়তে আমি মাড়িটাকে পুরো নিয়ে নিচ্ছি। একদম ঘন মাড়ি বেরিয়ে যাচ্ছে, বেলের যে রসটা আর কি, কাঁচটা, সেটা এবার এইভাবে ছেঁকে নিচ্ছি। আমি আজকে যে প্রসেসে এই বেলের শরবতটা বানাচ্ছি, যারা ভীষণ বাইরে কাজ করো, ভীষণ রোদে রোদে ঘুরতে হয়, ভীষণ রোদ্দুর লেগে যায়, এই বেলের শরবতটা যদি 2 দিন অন্তর খাও তাহলে কিন্তু তোমাদের রোদ্দুর লাগা থেকে তোমরা কিন্তু রেহাই পাবে। তো এবার দেখে নাও এই বেলের শরবতের মধ্যে আমি কি কি অ্যাড করছি। এখন আমি নিয়ে চলে আসলাম দই হাঁড়িতে। এটা টক দই পাতা আছে, আমি এই টক দইটা খুবই পাতি, প্রত্যেক দিনে আমরা খাই টক দই। তো হাঁড়িতে করেই দইটা পাতি, একদম জমাট দই। তো তার আগে আমি এই মাড়িটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিতে হবে, আর মিষ্টিটা তোমরা যেরকম খাও সেরকম চিনি দিয়ে দেবে। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টক দই। দেখতে পাচ্ছ কীরকম জমাট টক দইটা হয়েছে। তো তোমরা যদি চাও তাহলে এই ভিডিও আমি আপলোড করে দেবো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আমার সাথেই থাকতে হবে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অন করে রেখো, তাহলে নোটিফিকেশানটা ডান হয়ে থাকবে। নেক্সট টাইম যখন এই ভিডিওটা আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা খুব জলদি দেখে নিতে পারবে। তো আমি এখানে দইটা 2-3 চামচ মতন দিয়ে দিলাম, তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তো স্বাদটাকে বাড়ানোর জন্য। আর দিয়ে দিলাম এখানে চাট মশলা, দেখো চাট মশলা দিয়ে দিলাম। আর এর স্বাদকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুনটা না দিলে এর টেস্টটা কিন্তু খুলবে না, ওই জন্য অল্প একটু পরিমাণ কিন্তু বিট নুন দিতে হবে, সেই মতন ভেবে কিন্তু আগে নুনটা ইউজ করবে। এবার আমি পুরো টোটাল জিনিসটাকে এবার ফেটিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার জন্য ব্লেন্ডার দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো স্মুথ একদম ঠিক হয়ে যাবে। তবে চাইলে ঘনত্বটা তোমরা একটু পাতলাও করে নিতে পারো বা ঘনও রাখতে পারো। আমি এখানে একটু খাবার জল অ্যাড করে দিচ্ছি। তো যেরকম ঠিক তোমরা খেতে চাও ঠিক সেরকম কোয়ান্টিটির জল দিয়ে দেবে। অবশ্যই মিষ্টি ভাবটা তোমরা দেখে নেবে, যদি কম হয় তাহলে কিন্তু আরও 2-1 চামচ চিনি দিতে পারো। আমি এখানে কম মিষ্টি করছি, জন্য অল্পই চিনি দিলাম। এখন পরিবেশনের পালা, এখন আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। এবার খাবার জন্য একদম রেডি, পারফেক্ট টেস্টের কিন্তু বেলের শরবতটা খেতে হয়েছে। একটুও তেতকুটে হয়নি বা তিত্তিরে মুখে কোনো দানাই পড়ছে না, খুবই টেস্টি হয়েছে। তো দইয়ের পরিমাণটা বলেছি আগে, তোমরা কমও দিতে পারো বা দইটা না দিয়েও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। যেহেতু এখন গরমকাল পড়ে গেছে ওই জন্য এখানে 2-4টে বরফের টুকরো দিয়ে দিতে পারো, তাহলে প্রাণটাও ঠান্ডা হবে, খেতেও ভালো লাগবে। আর এই বেলের শরবত ছোট থেকে বড় সবাই কিন্তু খেতেও চাইবে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আমার এই প্রসেসে যদি তোমরা বেলের শরবত বানিয়ে বাড়ির মানুষদের দাও, তারা কিন্তু খেতে চাইবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে, আর অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশান ডান করে রেখো নেক্সট টাইম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে পেয়ে যাবে নানান রকমের ভিডিও। আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।